বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের প্রধান অতিথি আমিরে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পাবনা জেলা শাখা, উপজেলা ও ওয়ার্ড ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল সহ এই গণসমাবেশে উপস্থিত জনতা, আপনারা লক্ষ্য করেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবাই যখন তাদের জুলুম নির্যাতনের ভয়ে তাদের সঙ্গে আঘাত করে চলেছিল, তাদের ছাতির নিচে আশ্রয় নিতে চেয়েছিল, সেই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান আমির আল্লামা মামুনুল হক সাহেব তাদের চোখে চোখ রেখে সব সময় তাদের মোকাবেলা করে গিয়েছে। বর্তমানে আমরা পলাতক সেই স্বৈরাচার শেখ হাসিনা, সে এবং তার দোসররা মনে করছে আবার নতুন করে তারা ফিরতে পারবে। এই পাবনায় যদি ওই পলাতক স্বৈরাচার খুনি হাসিনার কোন দোসর থেকে থাকেন, আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আল্লামা মামুনুল হকের সৈনিকেরা আপনাদের আমলেই আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে কথা বলেছে। অতএব দ্বিতীয়বার ফিরে আসার চিন্তা মাথায় আনার চেষ্টা আপনারা করবেন না। আল্লামা মামুনুল হক সাহেব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সকলে অবস্থান করবে, কিন্তু খুনি হাসিনার বেদাত্তা এই দেশে অবস্থান করতে পারবে না। আজ আওয়ামী সন্ত্রাসীর কোন ভাই যদি নতুন করে রাজনীতি করতে চান, আপনার ওই স্বৈরাচার দলের নাম ভুলে যে নতুন নামে নতুন ভাবে তওবা করে আবার ইসলামের ছায়াতলে থেকেই আপনাকে কাজ করতে হবে। আজ পাবনা বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের প্রশাসনের ভাইয়েরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, স্বৈরাচার আমলে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের শক্তি জানান দিয়েছেন। নতুন করে আপনারা যদি আবার মনে করেন তৌহিদি জনতা এবং ইসলাম ও মুসলমানের বিপক্ষে আপনারা অবস্থান নেবেন, তাহলে হাসিনা তার 16 বছরের শক্তি সঞ্চয় করেও যেমন দেশে অবস্থান করতে পারেনি, আপনারাও কিন্তু পারবেন না। গতকাল আমরা লক্ষ্য করেছি 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আপনারা ডেবিট দূর করতে চান, আপনারা শয়তানকে পাকড়াও করতে চান। আপনারা শুনে রাখুন, ইসলাম শুরু থেকেই আমাদের শিক্ষা দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তানের সঙ্গে মোকাবেলা আমরা শুরু থেকেই করে আসছি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্য থেকে অনেককে আমরা দেখছি আপনারা দালালি শুরু করেছেন। অন্য সময়ে আপনাদের ভিতরে বিবেক নাড়া দেয় না। তসলিমা নাসরিন বেশ্যা মহিলার বহিষ্কারে নিয়ে আসার জন্য আপনাদের হুঙ্কার বের হয়। অনতি বিলম্বে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যদি তসলিমা নাসরিনের বেতাত্তা খেতে থাকে, অনুরোধ করব বের করে দেন তাদেরকে। অন্যথায় তৌহিদি জনতা যদি মাথায় কাফনের কাপড় বেঁধে নেমে আসে, আপনারা আপনাদের এই গতি টিকিয়ে রাখতে পারবেন না। অতএব এই তৌহিদি জনতা এবং ইসলাম ও মুসলমানের তাদের চিন্তা চেতনাকে উপলব্ধি করতে শিখুন। সাথে সাথে বলবো,